প্রথমে আলু আর পেঁপে ভেজে নেব মাটন রান্নার জন্য। আজকে হবে মাটন রান্না। এই যে মাটনটা ম্যারিনেট করে রেখেছি নুন আর হলুদ দিয়ে। আর এই যে সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবারে আলু আর পেঁপেটা ভেজে নেব। আলু আর পেঁপেটা ভেজে তুলে রেখে নেব, হালকা একটু লাল লাল হয়ে গেলে। এই যে আলুটা তুলে নেব, গ্যাসটা একটু কমিয়ে দেবো। এখন আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দেবো এটা। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে রেগুলার যে মশলাগুলো নিই আমরা, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি দুটো, জিরে, গোটা জিরে, আর আমার কাছে যেহেতু এলাচ আছে, লং, এলাচ আর গোলমরিচ আছে, দারচিনিটা নেই। তো যা আছে ওটা দিয়ে আমি করছি। দিয়ে দেবো। এটা হালকা একটুখানি ফুটে উঠলেই, মানে হালকা একটু নাড়াচাড়া করবো, ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দেবো। আর শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিইনি, কারণ ফাটিয়ে দিলে ঝাল বেশি হয়ে যাবে, যেহেতু আমার বাচ্চাও খাবে। তো ফাটিয়ে দিইনি, শুকনো শুকনো গোটা গোটা দিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে মশলা রেডি করা আছে, যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা আর একটু নুন। আর এখানে আদা, জিরে, রসুন সব পেস্ট, টমেটোর পেস্ট। চলো মশলাটা ভালো করে কষিয়ে দিই, পুরো পেঁয়াজটা দিয়ে দিই। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাক, তারপরে মশলাটা কষিয়ে প্রত্যেক দিনের মধ্যে যেরকম বেসিক মশলা দিই সেরকম বেসিক মশলা দিয়েই রান্নাটা করবো। খুব সিম্পল, খুব একটা বেশি মশলা দেবো না। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে মশলাগুলো সব দিয়ে দেবো। প্রথমে আদা, রসুন, জিরে পেস্টটা দিয়ে দেবো। ভালো করে একটু কষিয়ে নেব। এরপর দেবো টমেটোর, কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 2-4টে রসুনও ছিল। এরপর দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু নুন আর একটু হলুদ। হলুদটা আমি অ্যাড করে নিই, অ্যাড করে দেবো হলুদটা। সব মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো। মশলাটাকে ভালো করে কষাবো। এর মধ্যে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। তো গ্যাসের ফ্লেমটাকে কম করে দেবো। আর এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এর মধ্যে হলুদ দেওয়া হয়নি, তো হলুদটা একটু অ্যাড করে দেবো। এই যে অল্প একটু হলুদ, 1 চামচের একটু কম। আর এই যে মশলা ধোয়া বাটি জলটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো, একটু ফুটুক, তারপরে গ্যাসটাকে কমিয়ে দেবো যতক্ষণ না, তারপরে আর নাড়াচাড়া করবো না যতক্ষণ না তেল বেরিয়ে আসছে মশলা থেকে, মানে তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে। তো চলো এটাকে ঢাকা দিয়ে দিই। গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখবো এবারে কষানো হয়েছে নাকি। এই দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমার একটু জলটা বেশি হয়ে গেছে, তোমরা এতটা জল দিও না, আর একটু হালকা দেবে, তাহলে আর একটু তেল ছাড়বে মশলা থেকে। আমার এই মশলাটা হালকা হালকা শুকাতে শুকাতে টাইম লাগবে। তো আমি এখন এই গ্রেভিটার মধ্যে পুরো মাটনটা আর আলুটা দিয়ে দেবো, কষাতে থাকবো। আমি আর জল দেবো না, যদি প্রয়োজন হয় লাস্টে তো একটু গরম জল দিয়ে দেবো। তো প্রথমে এই যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাটনটা, এটা দিয়ে দেবো। এই যে পুরো মাটনটা দিয়ে দিয়েছি, এবারে ভালো করে কষাবো, তারপরে আলুটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। প্রথমে কষিয়ে একটু ঢাকা দেবো, তারপর লাস্টে আলু দেবো, কারণ আলু আর পেঁপেটা অলরেডি ভাজা আছে, এখন দিয়ে দিলে গলে যাবে।
তো ওটা লাস্টে দেবো। আগে এটা ভালো করে কষিয়ে নিই, তারপরে লাস্টে দেবো। তো বন্ধুরা একবার ঢাকা খুলে দেখবো। অনেকটা জল বেরিয়েছে, এখন তো জল দেবই না, যতক্ষণ না কষানো হবে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। অলরেডি মশলার কাঁচা গন্ধ চলে গেছে কষানোর সময়, তাও মাংসের ভিতরে মশলাটা ঢুকবে, তারপরে জল দেবো। আর ঢেলে পরে গরম জল দেবো। এরপর আলু আর পেঁপেটা দিয়ে দেবো। আলু পেঁপেটা দেওয়ার পর কষিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। লাস্টে যদি জলের প্রয়োজন হয় তখন একটু গরম জল দেবো। তো চলো এটা ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হোক। তো বন্ধুরা এবারে ঢাকাটা খুলবো। মিডিলে একবার ঢাকা খুলে আমি এই যে জল দিয়েছিলাম, গরম জল। তো দেখো লাল লাল ঝাল ঝাল মাটাতে। একটু আলু না দিলে তো ভালো লাগে না, পেঁপে দিলে ভালো সেদ্ধ হয়। এই আলু ও পেঁপেটা দিয়ে ফুটিয়ে একটু গুঁড়ো গরম মশলা দেবো, তারপরে ফুটলে নামিয়ে নেবো। ব্যাস রেডি ঝাল ঝাল। খুব একটা গ্রেভি রাখবো না, মানে একটু ঝোলঝোলই রাখবো। পাতলা ঝোলঝোল খেতে ভালো লাগে। তো এই যে ফাইনাল লুক মাটনের। তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই, সবাইকে গুড আফটারনুন।